মামা মামা ভুল হয়ে গেছে দাদা আর আমার অনুমতি ছাড়া ক্যাশ হাত দিবি মাফ করে দাও আর বলো মামা ইস, মেরে কি করছে আমার ছেলেটাকে? এই এভাবে কেউ মারে? আপা না বলে ক্যাশের টাকা খরচ করতেছিল তাই মাথা ঠিক রাখতে পারিনি। তারপরও এভাবে মারবি? খবরদার আর কখনো আমার বাবুর গায়ে হাত দিবি না। আমি ওর সৎ মা হলে কি হইছে, ওর ক্ষত দেখে আমার বুকের ভিতরটা ফেটে যাচ্ছে। খুব ভালো করছিস মেরে, সব সময় এমন শাসন আর ভয়ের মধ্যে রাখবি। আপা এটা কি আমারে আর বলে দিতে হবে? 20 বছর ধরে গরু ছাগল বানায় রাখছি, ভুলেও যেন সে শিয়াল না হয়ে যায়। ফকিনের বাচ্চা তুই আমার বাইকে লেখাপড়া শিখা দেখছি পড়াশোনা শিখতেছস চামড়া আমি আলাদা করে কাম কর ঠিক মতো। আমি ওরে বিয়ে করে ফেলাইছি। কি? হারামজাদা তুই কামটা কি করছস? তোরে মেরে ফেলবো। আমি দেখতেছি। মা, জীবনে প্রথম তোমার অনুমতি ছাড়া একটা ভুল করে ফেলাইছি। ওর নানার আমি কথা দিছিলাম, ওর নানা তো মারা গেছে, এই জন্য ওরা আমি বিয়ে করে ফেলাইছি। তুমি আমার মাফ করে দাও। আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই। বলেন না আম্মা কি বলতে চাইছিলেন? ও বুঝতে পারছি, আম্মা নিশ্চয়ই সংসারের সব দায়িত্ব আমি এখন। জি না। তাহলে কেন ডাকছেন? এই নাও, এই 20 লাখ টাকা নিয়ে তুমি শহর ছেড়ে একেবারে চলে যাবে। বাহ শাশুড়ি মা বাহ, আপনি যে একজন আদর্শ সৎ মা এটাই প্রমাণ করে দিলেন। আপনি কি ভাবছেন আপনি আমারে ভাগায় দিয়া ওরে নিয়ে ষড়যন্ত্র করবেন, খেলা খেলবেন? সেটা আমি হইতে দিব কখনোই না। আমি কোথাও যাবো না। তার মানে কি তুই যাবি না? না আমি যাবো না। তোকে একেবারে জানে মেরে ফেলবো। মায়েরা ফেলেন, আপনি পারলে আমার মায়েরা, তারপর আমি কোথাও যাবো না। আর আপনি আমার আজকে যা যা বলছেন না সব কিছু বলে দেবো আমার সামনে আসে আইতে দেন। খালাদি, তুই আমার মার নামে মিছা কথা কইতাছস? বিশ্বাস করো আল্লাহর কসম আমি একদম মিথ্যা কথা বলতেছি না, তোমার মা এটাই কইছিল। মিথ্যা কথা কইতাছস না তাই না? মার নামে তুই মিথ্যা অপবাদ দিতাছস। চল তুই আমার মার কাছে যা, পা ধরে মাফ চাবি। আম্মা আপু ক্ষমা করে দিন, আমি ভুল করে ফেলাইছি আম্মা, আমার মাফ করে দেন মা। আরে মা, এই ভুল আর জীবনও হয়েছে, ঠিক আছে, আমি এই ভুল আর জীবনও করবো না আম্মা। কিছু হবে না, এবার বুঝলি? টিকিট রাখছি এই দিনের জন্য যাতে আমরা বলামাত্র টিপসই দিতে পারে। ফকির বেটি তো সব লন্ডভন্ড করে দিব। লন্ডভন্ড হবে না, কাগজপত্র রেডি কর। সুমনের জন্মদিনের দিন কাগজপত্র দিয়ে বলবি এগুলি ব্যবসার কাগজ। বাস আমার কথা মতন টিপসই দিয়ে দিবে, তখনই আমাদের খেলা খতম। এই তাইলে খেলা ঠিক আছে, আমিও দেখবো আপনি কত বড় খেলো। আপা যে কি বলো না, সব রেডি আছে। ওকে, তাপা তুই যে কালনাগিনীটা সে যদি কোনো ঝামেলা করে? তোর কি মনে হয় সুমনকে যদি আমি টিপসই দিতে বলি তাহলে ওই মেয়ের সাহস আছে সুমনকে আটকানোর? হ্যাঁ তারপর আপা সুমন যদি সবকিছু জায়গা ফালায় তুই সারা জীবনের জন্য ওর কাছে কালার হয়ে যাবা। তাহলে একটা কাজ কর, কোনো একটা কারণে ওকে বাজারে পাঠাই দে। না না কোথাও যেতে হবে না, সেদিন যে মাইডটা খাইছি এরপর কি আর আমার সাহস আছে? আমি কাউরে কিছু কমু না। মনে থাকে যেন। ওই যে আমার প্রাণের স্বামী চলে আসছে। আমার বাবু চলে আসছে। বাবু তোকে যে কি সুন্দর লাগতেছে বাবা, আজকে আমার বাবুর 25তম জন্মদিন পূর্ণ হলো। আয় বাবু, আমরা সবাই মিলে কেকটা কেটে জন্মদিনটা আরো সুন্দরভাবে পালন করি। আয়। আচ্ছা একটা জরুরি বিষয় ছিল যে আমাদের নতুন ফ্যাক্টরির জন্য বিদেশ থেকে বেশি আনবো না, মন্দ বলো না, পারমিশন দিয়ে দিতে। অবশ্যই পারমিশন দিবে বাবা, একটা টিপসই দিয়ে দিত। এই জায়গাটা ইফরে দিয়ে দাও। মা, হ্যাঁ, আজকে তোমার আমি অনেক বড় একটা সারপ্রাইজ দিব। আমি মোহাম্মদ সাইফুল ইসলাম সুমন, পিতা মোহাম্মদ সিয়াজুল ইসলাম। আজ আমার 25 বছর পূর্ণ হলো। আমি সজ্ঞানে আমার স্থাবর অস্থাবর সকল সম্পত্তি আমার মামা বাতেন আলী সিফাত ও মা মমতা বেগমকে দান করিলাম। আজ থেকে এই সম্পত্তিতে আমার বিন্দু মাত্র কোনো অধিকার থাকিবে না। আমি আমার স্ত্রীকে নিয়ে এই বাড়ি ছেড়ে চলে যাব। মা, এটা আমার নতুন ফ্যাক্টরির মেশিন বসানোর অনুমতি। মা, তুমি আমার কাছে পৃথিবী, তুমি আমার জান্নাত। যে আমার জন্ম দিছে তার আদর পাইলেই তো কি হয়েছে, তো তোমার আদর পাইছি। আমার কাছে সবকিছু, তুমি আমার সব। এই সম্পত্তিকে আমি তোমার জন্য আমার জীবনটা দিয়ে দিতে পারি। তুমি একটা কথা দাও, তুমি সবাই একটা কথা কয়ে দাও যে আমার এত বছর ধরে ভালোবাসছো, বলে কিছুই মিথ্যা নাটক ছিল না। মা, এই সম্পত্তি আমার কাছে কিছুই না, এই আমার সবকিছু, তুমি আমার জান্নাত। ঠিক আছে, তোমার এই সম্পত্তি চাই তো আমি তোমার সম্পত্তি দিয়ে দিতে, এই যে দিয়া দিলাম। মা, তোমার আর কিছু চাওয়া আছে? হ্যাঁ আরেকটা জিনিস আছে, তুই যে বড় নিয়ে বাড়ির থেকে চলে যাওয়ার ব্যাপার। তোমার আর কোনো আপত্তি আছে?
আপা সব সম্পত্তি তোমার আমার আর জীবাতে। বদমাইশ, তোর মতন অমানুষের সাথে থাকে আমি অমানুষ হয়ে গেছি। আমার নিজের সন্তানের থেকে সুমন আমারই বেশি ভালোবাসতো। এই তো রিনানি, আপা আপা তুমি পাগল হয়ে গেছো। আপা, এর মধ্যে আমার অংশ আছে কিন্তু দাও। আমি চাই না। হারামজাদি, যদি তুই আমার সারা জীবন এর কর। কোনোদিন এই বাড়িতে না দেখি আমি। শয়তান, তুই আমায় মাফ করে দে বাবা। মা, তুমি আমায় মাফ করে দাও। আমি এই অমানুষের কথা শুনে অমানুষ হয়ে গেছিলাম। তুমি আমায় মাফ করে দাও মা। আমি অনেক বড় ভুল করে ফেলছি।